মসজিদে মিলাদ মাহফিল, এই প্রত্যেক জুম্মাতে বক্তব্য ওয়াজ, এসব কিসের কারণে? এর কারণ হচ্ছে একটাই, মানুষ যেন হেদায়াত পায়, সঠিক রাস্তা পায়, মানুষ যেন নামাজি হয়। আমি প্রত্যেক জুম্মাতেই এই ওয়াজের মাধ্যমে কোথাও না কোথাও থাকে যে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে জরুরি, ফরজ, সকলকেই পড়তে হবে। আমি বলছি, আপনারা শুনছেন, চলে যাচ্ছেন, এক সপ্তাহ ভুলে যাচ্ছেন, আবার জুম্মাতে আসছেন, আবার আপডেট হচ্ছে, আবার শুনছেন, আবার চলে যাচ্ছেন, কিন্তু আপনার কর্ণপ্রহারে তো ঢুকছে, কিন্তু অন্তরে আপনার সেই কথাগুলো ঢোকে না। যে মৌলভী সাহেব বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ ফরজ, এত বলছে, ছোট থেকে শুনে আসছি, তবুও কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি হলেন না। এতে আল্লাহ পাক আমাকেই হয়তো বলছেন যে মৌলভী আতিকুল, তুমি দুঃখিত হবে না, তুমি বলে যাও, তোমার বলার কাজ তুমি বলে যাও, কিন্তু বলার পরে তারা যদি আমল না করে, তারা যদি সঠিক রাস্তায় না আসে, তাহলে তোমার দুঃখিত হওয়ার কারণ নাই। যে বলবে তার দুঃখিত হওয়ার কারণ নাই, কারণ আমি তাদের সকলের অন্তরের কথা পর্যন্ত জানি। আমি আল্লাহ তাদের অন্তর সময়ের খবর রাখি। আমি তাদেরকে গুনে গুনে তাদের প্রত্যেকটা কর্মের ফল আমি আখিরাতে শাস্তি রূপে তাদেরকে ভোগ করতে দেব। মুআজ্জাজ সামিঈন ইকরাম, এর পূর্বে শুনেছিলেন হযরতে লুকমান আলাইহিস সালাম যা নসিহত উপদেশ দিয়েছিলেন আপন সন্তানদেরকে, সেই নসিহত, সেই উপদেশ মহান রব্বুল আলামিন এই কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে তুলে ধরেছেন, যাতে থেকে আমরা সেই উপদেশটা পাই, আর সেই উপদেশটা পাই আর আমরাও যেন তারই প্রতি আমল করি। যে যেমন হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের উপদেশ দিয়ে গেছেন, ওই রকমই আমরাও আমাদের সন্তানদেরকে এই রকম উপদেশ দিব। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, নসিহত, একজন সন্তান যদি গুনহগার হয়, তার জিম্মা তার পরিবারবর্গকে নিতে হয়। কেমনভাবে? যে যেই সন্তানকে ছোট থেকে লালন পালন করে, কারণ এই সন্তান এমন সন্তান যারা ছোট্ট অবস্থা থেকে তাদেরকে যেই পথে নিয়োজিত করবে, তারা সেই পথের পথিক হবে। তো আমরা অনেকেই এই সব সন্তান যখন বিগড়ে যায়, যুবক হয়ে যায়, যখন তার আর সুঝবুঝ সে নিজে থেকে নিতে পারে, সেই সময় আমরা তাদের উপরে জুলুম করি, অত্যাচার করি, তাদেরকে ভালো পথে টানার চেষ্টা করি, কিন্তু না, পারা যায় না। এর কারণ হচ্ছে এটাই যে আমরা যেইভাবে বীজটা বুনেছিলাম, যেইভাবে পানি দিয়েছিলাম, যেইভাবে চাষ করেছিলাম, সেই হিসাবে আমাদের ফসল ফলবে। তো বাচ্চাদের ওপরেও, আমাদের সন্তানদের ওপরেও আমাদের এটা জিম্মা যে তাদেরকে ছোট্ট অবস্থা থেকেই এই ইসলামের দিকে, নেক আমলের দিকে তাদেরকে প্রভাবিত করা, চাহে লোভ দেখিয়ে হোক। আল্লাহ পাক এখানে আপনারা হাদিস শরীফের মধ্যে শুনেছেন যে একজন বাচ্চার উপরে 7 বছর থেকে তার উপরে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে। প্রলোভন দিয়ে, বাচ্চা যেই জিনিস ভালোবাসে সেই জিনিস তাকে দিয়ে, প্রলোভন দিয়ে তাকে ইসলামের পথে ডাকা হোক। তারপরে 12 বছর বয়সে তার উপরে মারার, তার উপরে মারার হুকুম দেওয়া হয়েছে যে তার উপরে লাঠি প্রয়োগ করো। তাহলে বাচ্চা কেন শুধরিবে না? কিন্তু এখানে এর হয়ে যাচ্ছে বিপরীত। আজ দেখা যাচ্ছে বাচ্চারা তো হয়তো নামাজি হয়ে যাচ্ছে, নেক পরেজগার হয়ে যাচ্ছে, কিন্তু বাপমা ওইভাবেই যেরকম গুনেগার ছিল ওই রকমই গুনেগার আছে। কিন্তু এমনও হচ্ছে যে বাপমা তো গুনার কাজ ছাড়ছেই না, মদ ছাড়ছে না, জুয়া ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, কিন্তু ছেলেকে সে নেককার বানাতে চায়। ওই ছেলে আর নেককার হবে? নিজের আমল যখন আপনি ভালো না হবেন, আপনার সন্তাদি কোনোদিনও আপনি ভালো করতে পারবেন না, বরঞ্চ আপনার দিকে টান দিয়ে সেও একদিন মদখোর হবে, সেও একদিন জুয়াবাজ হবে। মুআজ্জাজ সামিঈন ইকরাম, যাই হোক, এর আগের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইউসলিমু ওয়াজহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরবাতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। সুতরাং যে কেউ আপন মুখমণ্ডলকে আল্লাহর দিকে অবনত করে দেয়, দিন একমাত্র তারই জন্য গ্রহণ করে, তার ইবাদত মশগুল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সে মশগুল হয়, আপন কার্যাদি তারই প্রতি সুপ্রদ করে, তারই উপর নির্ভর করে। আমরা এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে আমরা যা কাজ করব, যেন সব কাজটাই আল্লাহর ইবাদতের মধ্যে শরীক হয়, ইবাদতের মধ্যে শামিল হয়। কারণ আমরা যদি কোনো ভরসা করি, কারো যদি ভরসা করি, সেটা হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে এই পৃথিবীর জীবনযাপনটাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এবং সৎকর্ম প্রয়াণ, তবে সে নিশ্চয় এক মজবুত গ্রন্থি দৃঢ়ভাবে ধারণ করেছে এবং আল্লাহর দিকে হচ্ছে সব কাজের শেষ পরিণতি। তুমি যতই চেষ্টা করো, যদিও তুমি আল্লাহর উপরে ভরসা না করো, শেষ পর্যন্ত তোমাকে আল্লাহর উপরেই ভরসা করতেই হবে। কারণ তোমার কাজ যখন
আধুরা থেকে যাবে, তোমার কাজ যখন আটকে যাবে, তখন তোমার জবান থেকে, তোমার মুখ থেকে নিশ্চয় বের হবে, আল্লাহ আমাকে সাহায্য করো, হেল্প করো, মদত করো, ইয়া আল্লাহ আমার এই কাজটা উদ্ধার করো। তখন তোমার জবান থেকে অটোমেটিকলি আল্লাহর কথা তোমার বের হবে, আল্লাহর ভরসার কথা তোমার বের হবে। তার জন্য আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, তোমরা এই জীবনে চলার পথে দেখবে যেই কাজে আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে সেই কাজগুলো করবে, আর যে কাজগুলো তোমাদেরকে হারাম করে দেওয়া হয়েছে, যাতে আল্লাহর প্রশংসা নাই, যাতে যেই কাজে আল্লাহর ইবাদত নাই, সেই কাজ থেকে তোমরা বিরত থাকবে, সেই কাজ থেকে দূরে থাকবে। আর যখনই কোনো কাজ করবে, একমাত্র সেই মহান রব্বুল আলামিন যিনি ইবাদতের উপযোগী, যিনি উপাস্যের উপযোগী, পূজা অর্চনার উপযোগী, সেই মহান রব্বুল আলামিনের প্রতি তোমরা ভরসা করবে। এবার যদি তোমরা সে আল্লাহর প্রতি ভরসা নাও করো, তবুও কিন্তু আখেরে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে তোমাকে আল্লাহর প্রতি ভরসা করতেই হবে। তারপরে বলছে, ওয়ামান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এবং যে কেউ কুফর করে, তবে আপনি হে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী গো, যদি কেউ কুফর করে, কেউ যদি আল্লাহর শরীক করে, কেউ যদি আপনার পথের প্রতীক না হয়, আপনার হেদায়েতে না আসে, তার কুফরের কারণে, তার গুনাহের কারণে, তার ওই বেহুরমতির কারণে আপনি কোনো দুঃখিত হবেন না। কারণ আপনি দুঃখিত হবেন না, কারণ হচ্ছে এটাই, তাদেরকে ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তাদেরকে আমার দিকে ফিরে যেতে হবে। অতঃপর আমি তাদেরকে বলে দেব যে তারা করতো কি করতো, অর্থাৎ আমি তাদেরকে তাদের ওই কৃতকর্মের শাস্তি উপভোগ করতে দেব, তাদেরকে ওই কৃতকর্মের ফল বলে দেব। তারা কি কি গুনাহ করেছিল, তারা দুনিয়ার বুকে কি কুফরি করেছিল, এই সমস্ত কাজ আমি আল্লাহ তাদেরকে বলে দেব। কারণ নিশ্চয় আল্লাহ অন্তর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ অন্তরসমূহের খবর জানেন। আজ যে যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের কথা বাদ দেন, এখনকার যুগে দেখেন প্রত্যেকটা মসজিদে মিলাদ মাহফিল, এই প্রত্যেক জুম্মাতে বক্তব্য, ওয়াজ, এসব কিসের কারণে? এর কারণ হচ্ছে একটাই, মানুষ যেন হেদায়াত পায়, সঠিক রাস্তা পায়, মানুষ যেন নামাজি হয়। আমি প্রত্যেক জুম্মাতেই এই ওয়াজের মাধ্যমে কোথাও না কোথাও থাকে যে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে জরুরি, ফরজ, সকলকেই পড়তে হবে। আমি বলছি, আপনারা শুনছেন, চলে যাচ্ছেন, এক সপ্তাহ ভুলে যাচ্ছেন, আবার জুম্মাতে আসছেন, আবার আপডেট হচ্ছে, আবার শুনছেন, আবার চলে যাচ্ছেন, কিন্তু আপনার কর্ণপ্রহারে তো ঢুকছে, কিন্তু অন্তরে আপনার সেই কথাগুলো ঢোকে না। যে মৌলভী সাহেব বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ ফরজ, এত বলছে, ছোট থেকে শুনে আসছি, তবুও কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি হলেন না। এতে আল্লাহ পাক আমাকেই হয়তো বলছেন যে মৌলভী আতিকুল, তুমি দুঃখিত হবে না, তুমি বলে যাও, তোমার বলার কাজ তুমি বলে যাও, কিন্তু বলার পরে তারা যদি আমল না করে, তারা যদি সঠিক রাস্তায় না আসে, তাহলে তোমার দুঃখিত হওয়ার কারণ নাই। যে বলবে তার দুঃখিত হওয়ার কারণ নাই, কারণ আমি তাদের সকলের অন্তরের কথা পর্যন্ত জানি। আমি আল্লাহ তাদের অন্তরসমূহের খবর রাখি, আমি তাদেরকে গুণে গুণে তাদের প্রত্যেকটা কর্মের ফল আমি আখিরাতে শাস্তি রূপে তাদেরকে ভোগ করতে দেবো। কোন সুবহানাল্লাহ। এই কথাটাই নবীকে আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনি দুঃখিত হবেন না। আপনি হেদায়েত করেছেন, বলেছেন, তারপরেও তারা কুফর করছে, তারা হেদায়েতের পথে আসছেন না, এতে আপনার দুঃখিত হওয়ার কারণ কি? আমি তো আল্লাহ, আমি তো সব তাদের মনের খবর জানি। তাহলে আমি তাদের কৃতকর্মের ফলগুলো গুনে গুনে কিয়ামতের দিন তাদেরকে ভোগ করতে দেব। কিস হিসাবে? শাস্তি হিসাবে। তারপর আল্লাহ পাক বলছেন, নুমাত্তিউহুম কালিলান সুম্মা নাদাত্তারুহুম ইলা আযাবিন আলীস। এবার আপনাদের মধ্যেই হয়তো কেউ বলছেন যে অমুক পাপ করছে, গুনাহ করছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, অ্যাশ করছে, ঘুরে বেড়াচ্ছে, টাকা পয়সা, বেশময় লটারি তো টাকা পাচ্ছে, কিন্তু তাদের উপরে তো আল্লাহর কোনো গজব নাজিল হয় না, কোনো কষ্ট হয় না, কোনো মুসিবত, পেরেশানি, বালা, জ্বর, জ্বালা কিছুই হয় না তাদের। তারা বেশময় একবারে খাচ্ছে, দাচ্ছে, টাকা রোজগার করছে আর ঘুরে বেড়াচ্ছে। আর মৌলভী সাহেব খালি ভয় দেখাচ্ছে, নামাজ পড়ো, নাহলে অমুক হবে না, মুসিবত আসবে, অমুক আসবে, তমুক আসবে, আমাদের খালি ভয় দেখা। আসলে তো কিছুই তো হয় না, একটাই কথা, কিছুই হয় না। তাই আল্লাহ পাক বলছেন, কলিলান সুম্মা নাত্তারু, মানে কিছু সময় আমি তাদেরকে ভোগ করতে দেব এই পার্থিব জীবনে, এই দুনিয়ার বুকে। যারা এই সব পছন্দ করে, তারা দুনিয়া পছন্দ করে, দুনিয়ার কাজকর্ম পছন্দ করে, তাদেরকে আমি সামথিং সময় দিয়েছি তাদেরকে ভোগ করার জন্যে, তারা ভোগ করুক। তারপরে কি হবে? তারপরে আল্লাহ বলছেন, তারা যখন ওই সময়টা ভোগ করে নেবে, অতঃপর আমি আল্লাহ আমি তাদেরকে আবার অসহায় করে দেব। এমন সময় আসবে যে তাদেরকে আমি অসহায় করে দেব। আজ দেখছো তাদের টাকা, বাড়ি, গাড়ি, সব কিছু, ব্যাংক ব্যালেন্স, কিন্তু তাদের প্রতি কোনো আল্লাহর কাহার কোনো গজব আল্লাহর নাজিল হয় না। কিন্তু
আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমার চেন্নাই হারিয়ে যায়। আমি নামাজ পড়ি, আমার চটি হারিয়ে যায়। আমি নামাজ পড়ি, আমার গরু চুরি হয়ে যায়। আমি নামাজ পড়ি, আমার ফসল বেশি হয় না। এই রকম সমস্যা দেখা দেয় মুমিনদের উপরে। কারণ মুমিনদের জন্য তো এই পৃথিবীটা হচ্ছে একটা জাহান্নামের একটা স্থান, একটা কারাগারখানা, একটা জেলখানা। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনদের জন্য, যারা মুসলমান হবে, নামাজি হবে, পরেজগার হবে, মুত্তাকি হবে, ইমানদার হবে, সত্যবাদী হবে, তাদের জন্য এই পৃথিবীটা হচ্ছে জেলখানা। তো তারা জেলখানাতে তো কষ্ট পাবেই। এটা তো জেলে তো আরামে তো কেউ থাকে না, জেলে তো কষ্টতে থাকবে। তো এই মুমিন ব্যক্তিরা তারা সদা সর্বদা তারা কষ্টতেই থাকবে। কারণ এই পরেশানি, জ্বর, জ্বালা, এই মুসিবত, এগুলা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ যাকে পছন্দ করেন তার প্রতি কিন্তু আল্লাহ মুসিবত দেন, তাকেই আবার বালা দেন, তাকেই আবার আল্লাহ পাক অসুখ দেন, জ্বর জ্বালা দেন। কিসের জন্য? আল্লাহ পাক পছন্দ করেন। এর পূর্বে আপনাকে বলিনি যে একজন নামাজি আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমাকে দাও, আর একজন বেনামাজি চাইছে আল্লাহ আমাকে দাও। আল্লাহ পাক বেনামাজিকে দিয়ে দিল, নামাজির কোনো পাত্তাই নাই। হযরত জিবরিল আমিন বললেন, ইলাহা রাব্বুল আলামিন, ওই ব্যক্তি আপনার অবাধ্যতা করেছে, ওই ব্যক্তি আপনার প্রতি খিলাফ করেছে, নামাজ পড়ে না, আপনার বিধান অনুযায়ী চলে না। সে বেনামাজি, সে যখন চাইলো আপনি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলেন। আর ওই ব্যক্তি নামাজি, পরেজগার, মুত্তাকি, সত্যবাদী, আজ প্রায় 1 মাস যাবত ধরে ওই মসজিদে একটাই কথা বলছে, আল্লাহ আমাকে অমুক জিনিসটা দাও, আল্লাহ আমাকে অমুক জিনিসটা দাও। কিন্তু ইলাহা রাব্বুল আলামিন, তুমি ওই নেককার পরেজগার বান্দাটাকে তুমি দাও না কেন? আল্লাহ পাক বলেন, হে জিবরিল, হে আমার ফেরেশতারা, শুনে নাও, শুনে নাও, ওই যে অবাধ্য সন্তান, ওই অবাধ্য বান্দা আমার, যেই বান্দা কুফরি করে, যে বান্দা নামাজ পড়ে না, যে বান্দা আমার বিধান অনুযায়ী চলে না, ওই বান্দার আওয়াজটা আমার কানে কর্কশ লাগে, তার আওয়াজটা আমাকে খারাপ লাগে, শুনতে ভালো লাগে না, তাকে দিয়ে তাড়াতাড়ি বিদায় করিয়ে দিই। আর ওই বান্দা, যে বান্দা নামাজ পড়ছে, আমার বাধ্যতামূলকভাবে চাইছে, সেই বান্দার আওয়াজটা আমার খুব ভালো লাগে, আমি চাইছি এই বান্দা আবার চাক, আমি শুনি, আবার চাক, আমি শুনি, আবার চাক, আমি শুনি, যত চাইবে আমি। এমন প্রেম ভালোবাসা নিয়ে তার আওয়াজটা আমাকে এত কর্ণপহরে ভালো লাগে, আল্লাহ পাক বলে এত শুনতে মজা লাগে যেন শুনেই যায় তার কথা। কোন সুবহানাল্লাহ। यानी একজন মুমিন ব্যক্তির আওয়াজকে আল্লাহ এত পছন্দ করেন যে আল্লাহ তাকে দিতে দেরি করেন। ফেরেশতারাকে বলে, ফেরেশতা তাকে এখন দিও না, কারণ তার আওয়াজটা আমার শুনতে খুব ভালো লাগছে, বলুক, সে চাক আর আমি শুনি, খালি সে চাক আমি শুনি। তারপরে আল্লাহ পাক বললেন, ওয়ালা ইন সাআলতুহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। হে নবী, আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান, এই জমিন, এই চন্দ্র সূর্য, এই সব নক্ষত্র তারা কে সৃষ্টি করেছেন, তখন তারা কৃতজ্ঞতা হয়ে বলবে, তারা স্বীকারোক্তিভাবে বলবে আল্লাহ তৈরি করেছেন। আপনি বলুন তাহলে ওই আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা। ইয়ানি যেই আল্লাহর কথা তোমরা বলছো যে হ্যাঁ আল্লাহ আসমান তৈরি করেছেন, আল্লাহ জমিন তৈরি করেছেন, আল্লাহ তোমাকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছেন, এই সর্ব জিনিস আল্লাহ তৈরি করেছেন, তাহলে প্রশংসাটা কার হবে? যিনি তৈরি করেছেন, যিনি জমিন, আসমান, চন্দ্র, নক্ষত্র, তারা, পৃথিবী, এই সমস্ত 18,000 মাখলুকাত যিনি তৈরি করেছেন, প্রশংসা সেই আল্লাহরই হবে। তারপরে বলে বরং বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক জানে না যে এই সমস্ত সমগ্র জগতের মালিক যিনি আল্লাহ, প্রশংসা তো তারই করতে হবে, কিন্তু তার প্রশংসা করা ছেড়ে তারা দুনিয়ার প্রশংসা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতে লিপ্ত পড়ে থাকে। তারা দুনিয়ার মায়া মমতায় মহব্বতে পড়ে তারা আখিরাতটাকে একেবারে বরবাদ করে দিয়েছে। তারপরে বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাল্লাহু ওয়াল গনিয়ুল হামিদ। আল্লাহরই যা কিছু আসমান সমূহ জমিনের মধ্যে রয়েছে এবং সবই তার মালিকাধীন সৃষ্টি বান্দা, সুতরাং তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযোগী নয়। নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, সমস্ত প্রশংসায় প্রশংসিত। ইয়ানি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। একজন মুমিন যদি চায় কিছু কিন্তু পায় না, সে হয়তো ভাববে যে আল্লাহর কাছে নাই, কিন্তু না, আল্লাহ তার আওয়াজটাকে পছন্দ করেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন বলে তার আওয়াজটাকে বারবার শোনার জন্যে তাকে যে কোনো জিনিস দিতে দেরি করেন। কিন্তু ওই সব বান্দারা যারা বলে আল্লাহ অভাবমুক্ত, তারা শরীক করেছে, তারা কুফর করেছে। তারপরে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতি আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুন বাহরি মা নুফিদাতু কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহর জ্ঞান, ইয়ানি আল্লাহর জ্ঞান বিষয় দিয়ে অপরিসীমা, আল্লাহর জ্ঞান কোনো সীমা নেই। এই আয়াত নাজিল হয়েছিল যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় গেলেন। আর সেই মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর সেখানে ইহুদিদের বড় বড় আলেম, বড় বড় পণ্ডিত, এরা কিন্তু উপস্থিত হলো নবীর দরবারে। উপস্থিত হওয়ার পরে তখন তারা একটা আয়াত যে কোরআন শরীফে ছিল,
ওই আয়াতটা হচ্ছে এরকম, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই আয়াতটার সারাংশ মানে হচ্ছে এটাই যে তোমাদেরকে স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে, মানে অল্প পরিমাণ তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। আর আবার অন্য এক আয়াতে বলছেন যে আল্লাহ তোমাকে বেশুমার নিয়ামত দান করেছেন। তো এক জায়গায় বলছেন যে অল্প জিনিস দান করেছেন, তাহলে এই কথা থেকে বোঝা গেল কি এর পরে কি আর কোনো জ্ঞান নাই, এর পরে কি আর কিছু আল্লাহর কাছে নাই। আবার বলছেন এখানে যে বেশুমার, মানে যা তুমি গুণেও সুমার করতে পারবে না, চাই জ্ঞান হোক যে কোনো জিনিস হোক, আল্লাহ বেশুমার দান করেছেন। তো এই দুটি জিনিস একত্রিত কি করে হতে পারে, কি করে হতে পারে? মানে আমাদেরকে যেমন আল্লাহ তৌরিত দিয়েছেন, তো এই তৌরিতের জ্ঞান যতটুকু একটা সীমাবদ্ধ, এরপরে আর কোনো জ্ঞান নাই। এই কোরআন শরীফ যেমন একটা দিয়েছেন, এটা যতটুকু জ্ঞান আছে এটুকুই, তারপরে আর কোনো জ্ঞান নাই। এই কোরআন শরীফের ভিতরে যা জ্ঞান আছে সে আমার আছে, এরপরে আর কোনো জ্ঞান নাই, সমাপ্তি, শেষ, এর জ্ঞান নাই। তখন এই আয়াত নাজিল হয়েছিল, কারণ তারা বলেছিল যে আপনি যে আপনার সম্প্রদায়কে বুঝাচ্ছেন যে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে মাত্র স্বল্প পরিমাণ জ্ঞান দান করেছেন, তাহলে আবার বলছেন যে বেশুমার দান করেছেন। এই দুটো কথা একত্রিত কি করে হতে পারে? আল্লাহর জ্ঞান কি একবারে সীমাবদ্ধ, মানে এই কোরআন থেকেই শেষ, তারপরে কোনো আর জ্ঞান নাই? তখন আল্লাহ পাক এই কথার যুক্তিতে আয়াত নাজিল করলেন যে ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতি কিলামুন বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতুন। মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি এদেরকে বলুন, যদি পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই কলম হয়ে যায়, আর যদি সমুদ্র তার কালি হয়ে যায়, এরপরে আরও যদি 7টা সমুদ্র, তবু আল্লাহর বাণী সমূহ, আল্লাহর জ্ঞান সমূহ, আল্লাহর প্রশংসা সমূহ নিঃশেষ হবে না। নিশ্চয় আল্লাহ সম্মান ও প্রজ্ঞাময়। আমার নবী বললেন, শোনো, তোমার জ্ঞান যতটুকুই তোমার দরকার, উপকার আসবে, যতটুকু এই জীবনে, পার্থিব জীবনে চলার পথে যতটুকু জ্ঞানের প্রয়োজন, ততটুকুই আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছেন। এই পার্থিব জীবনে আমার চলার মধ্যে যতটুকু আমার জ্ঞানের প্রয়োজন, ততটুকু জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, যদি এই 18,000 মাখলুকাতের বৃক্ষ লতা পাতা সবকে যদি তুমি কলম করে নাও, আর যদি এই সমুদ্রের পানিগুলোকে কালি করে নাও, ওই বৃক্ষ লতা পাতা শেষ হয়ে যাবে, সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা, আল্লাহর জ্ঞান, এই সব পরিসীমা এলা কোনো তুমি শেষ করতে পারবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, কারণ আল্লাহ পাক আমাদেরকে সকলকে কিয়ামতের দিন উঠাবেন, আর সেই কিয়ামতের দিন বোঝাপড়া হবে যে কে হেদায়েতে আছে আর কে সরল পথে আছে, কে সঠিক পথে আছে। কারণ আল্লাহ পাক এখানে বললেন যে তার গুণে গুণে সমস্ত কৃতকর্মের ফল তাকে ভোগ করতে দেওয়া হবে, কি রূপে? শাস্তি হিসাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।